আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি নতুন আরেকটি রেসিপি। আর ঘরে থাকা রান্না করা গরুর মাংস দিয়ে কিভাবে ইনস্ট্যান্ট কালো ভুনা করে নেওয়া যায় সেটাই আজকে শেয়ার করে নিব। আর এভাবে রান্না করে নিলে কতটাই সফট হয়, যেটা একবার হলে বানিয়ে আপনারা ট্রাই করে নিতে পারেন যে কতটাই ভালো লাগবে। তো আজকের এই কালো ভুনা রান্না করতে জাস্ট কয়েকটা ইনগ্রেডিয়েন্টস লাগবে, যেগুলোর মাধ্যমে খুব ইজিলি কালো ভুনা সবাই করে নিতে পারবেন। অনেকেই কালো ভুনা শুনলেই অনেক ভয় পেয়ে যান যে এটা না জানি কি। মেজবানি অথবা কালো ভুনা করতে অনেক সময় নিল। আজকে কিন্তু রান্না করা গরুর মাংস দিয়ে আমি কিভাবে কালো ভুনাটা করে নিচ্ছি সেটা দেখিয়ে নিব। আমি ফ্রিজে জমিয়ে রেখেছিলাম, সেই মাংস দিয়েই করে দেখাবো আজকে। তো প্রথমে আমি ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা আর লং। শুকনো মরিচ দুইটা মাঝখানে কেটে দিয়েছি আর দুইটা আস্ত দিয়েছি। তো এবার সরিষার তেলে ফোড়ন নিয়ে আসতে হবে। তার আগে আরেকটা জিনিস অ্যাড করে ফেলবো, সেটা হচ্ছে আস্ত রসুন। যেহেতু রান্না করা গরুর মাংস, তো ওখানে কিন্তু সব মশলা থেকেই থাকবে। এখানে জাস্ট ইনস্ট্যান্ট ফ্লেভার নিয়ে আসার জন্য বা ফোড়ন নিয়ে আসার জন্য আমি এই আস্ত রসুনটা দিয়ে দিয়েছি। আস্ত রসুনটা আগিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার গরুর মাংস নেওয়া আছে এবং সেটা আমি রান্না করাই ছিল। ওখান থেকে আমি মাংস পিসগুলোকে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে আমি এই মাংস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কত ইজি ওয়েতে কালো ভুনা করা যায়। দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু অনায়াসে ফ্রিজে মাংস রেখে বা রান্না করা মাংস দিয়ে এভাবে ভেজে কালো ভুনা করতে পারেন। তো এবার আমি সরিষার তেলে অন্য কোনো মশলা দেব না, কারণ মাংসটাকে আমাকে ভেজে নিয়ে আসতে হবে। এ পর্যায়ে আমি তেলের মধ্যে রেখে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে অন্যান্য মশলা যেরকম পেঁয়াজ বা আদার্স যেগুলো আছে সেগুলো এই পর্যায়ে দিব না। মাংসগুলি যখন একটু কালো কালো হয়ে আসবে ঠিক তখনই আমি আদার্স কিছু মশলা দিব, সেটাও দেখিয়ে নিব। বাট এখন যদি এই তেলের মধ্যে অন্য মশলাগুলো দিতাম তাহলে মশলাগুলো পুড়ে যেত, মাংস কালো হতো না। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে তেলের মধ্যে আগে মাংসগুলোকে কালো করে ভেজে নিতে হবে। তো রসুন দিয়েছি, রসুনটা আস্ত দিয়েছি এই কারণে যে মাংস হওয়ার সাথে সাথে রসুনটাও একদম পারফেক্ট হয়ে যাবে। কিছু সময় নিয়ে আমাকে এই মাংসগুলোকে ভাজতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো মাংসটা কিছুটা ভাজা হয়েছে, তো এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। জাস্ট 10% ভাজা হয়েছে, ঠিক এই টাইমে কিন্তু আমি লবণটা দিচ্ছি। আগে বুঝে নিয়েছিলাম যে লবণ কতটুক লাগবে। তো দেখতেই পাচ্ছেন একটু ব্রাউন কালার হয়ে আসছে, তার মানে কালো হতে যাচ্ছে মাংসগুলি। যেহেতু রান্না করা মাংস তাই লবণটা আগে একটু চেক করে নেবেন কতটুক দেওয়া লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণের মতো ভাজা খোলা পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে একটা পেঁয়াজকে 6 ভাগ করে আমি দিয়ে দিয়েছি। এখানেও কিন্তু একটু মোটা মোটা করে পেঁয়াজ দিতে হয়েছে, কারণ বেশি চিকন পেঁয়াজ দিলে সেটা পুড়ে যাবে। আমাকে সময় নিয়ে এই মাংসগুলো ভাজতে হবে, তাই পেঁয়াজগুলো ওভাবেই কেটে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু সরিষার তেল, উপরে ফেনা চলে আসছে, বাট আস্তে আস্তে ফেনাগুলো চলে যায়। আর সরিষা তেলে রান্না কিন্তু একটু ফেনা আসে, তাই না? সরিষা তেলে রান্না করতে গেলে একটা টিপ শেয়ার করি, যাদের অ্যাজমা প্রবলেম আছে তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে কাশি হয়ে যাবে। 2 টেবিল চামচ পরিমাণের মতো করে সয়া সস আর হচ্ছে টমেটো সস। ব্যাস, এই সসটা দেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু রান্না করার মাংস, ওখানে কিন্তু আমি ঝোল বা কিছু নেই, যার কারণে টেস্ট নিয়ে আসার জন্য আমি এই কাজটা করে নিয়েছি। অবশ্যই টমেটো এবং সয়া সস দিবেন, এতে টেস্ট বাড়িয়ে তুলবে। আর একটা টিপস শেয়ার করে ফেলি, যদি ঘরে টমেটো সস না থাকে ইনস্ট্যান্ট আপনারা 1 চা চামচ পরিমাণের মতো চিনি ইউজ করে নেবেন। ব্যাস, এগুলো করে নিলে পারফেক্ট যে কালো ভুনা হয়, তো সেরকমই টেস্ট নিয়ে আসবে, যেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। আশা করে নিচ্ছি আপনাদের কাছে ভালো লাগছে, তাই না? কত ইজি ওয়েতে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কালো ভুনা কীভাবে করতে হয়। আর আমার আজকে কালো ভুনার রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আরও 10 মিনিট ভাজবো। টোটাল আমার আজকে সময় লেগেছে 27 মিনিট।
ব্যাস, ভাজা কিন্তু হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটাই পারফেক্ট হয়েছে। যেহেতু সরিষার তেল দিয়ে করেছি, তেল কিন্তু কিছুটা ছিল, আমি চামচ দিয়ে বাকি তেলটুকু অন্য কাপে নিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে নাড়িয়ে চাড়িয়ে আর একটু সার্ভ করে দেখাচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজটা আমি এরকম খেতে চেয়েছি, পেঁয়াজটা বেশি পুড়ে গেলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি এরকমই রেখেছি। বাসার সবাই এরকমই পছন্দ করে। আর আপনারা যদি পেঁয়াজটা একটু কালো কালো খেতে চান, সেক্ষেত্রে আগেই পেঁয়াজটা দিয়ে নেবেন। আর কতটাই সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে নেবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে। যদি কোনো রান্না বিষয়ক টিপস অথবা কোনো কিছু জানার ইচ্ছে থাকে, অবশ্যই আমাকে বলতে পারেন, আমি সময় মতো আপনাদের রিপ্লাই করে দিব। ব্যাস, রেডি হয়ে গেল আমার স্পেশাল রান্না করা গরুর মাংস বা বাসি মাংস, যেটাই বলুন না কেন, সেটা দিয়ে করিয়ে দেখিয়েছি কত সহজ করে কালা ভুনা। এখন সবাই কিন্তু আমরা বানিয়ে খেতেই পারবো কালো ভুনা, তাই না? আর হ্যাঁ, রান্না করা শেষ হলে অবশ্যই টেস্ট করে নেবেন সব কিছু পারফেক্ট আছে কি না, তাই না? তো এখন আপনাদের একটা কাজ করে দেখাবো যে কতটাই সফট হয়েছে, সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এবার আমি সার্ভ করেও দেখিয়েছি, চামচেতেও দেখিয়েছি, আর একটু ভেঙে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি একটা বাইটও করেছি আর ভেঙে দেখাচ্ছি যে কতটাই সফট হয়েছে। যেহেতু রান্না করা মাংস, তাই বেশি সফটই হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।